কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। কম বেশি তাল সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের বাড়িতে খাওয়া হয়নি, কারণ এতটাই কাজের চাপ, তো তার জন্য বানানো হয়নি। আর মা যে বানাবে, মায়ের তো খুব শরীর খারাপ, তার জন্য বানাতে পারিনি। তালের বানানো জিনিস খাওয়া হয়নি এমনটা নয়, যেখানে কাজে যাই ওখানে মানে একসাথে আমরা সবাই মিলে টিফিন ভাগ করে খাই, তো সেখানটাতে কম বেশি খাওয়াই হয়েছে। কিন্তু বাড়িতে যে একটা অনেকটা বানানো সবাই মিলে খাওয়া, তেমনটা হয়নি। বন্ধুবান্ধবীদের সাথে খাওয়া হয়েছে। একে বলেছিলাম তালের বড়া বানিয়ে আনবি, ওকে বলেছিলাম তালের লুচি বানিয়ে আনবি, এরকমভাবে তো খাওয়া হয়েছে। কিন্তু বাড়িতে একটা বাচ্চা আছে, মারা আছে, এদের খাওয়া হয়নি। বাট তার জন্য আজকে সময় পেয়েছি, ভাবলাম বানিয়ে নিই। তো তার জন্য আগে তালটা ছেনে নিয়েছিলাম, নেওয়ার পর আর মাকে দিয়েই মাখাচ্ছিলাম, কারণ এর মধ্যে আবার নরম শক্তর ব্যাপার আছে। বাট তেমনটা আমি পারি না, তো তার জন্য মায়ের কাছ থেকেই মাখিয়ে নিচ্ছিলাম, মানে মাকেই বলেছিলাম মাখিয়ে দিতে, যাতে জিনিসটা নরম হয়। আর ভাজতেই বা কতক্ষণ লাগে, মাখানোটাই তো ট্রাপ। মানে চিনি দাও, সুজি দাও, ময়দা দাও, আটা দাও, মানে সুজিটা দিলে খেতে ভালো হয়। তো তার জন্য মাকেই বলেছিলাম ওগুলো মাখিয়ে দিতে। ভাজার কাছেও মানে আছে, একটু বেশি ভেজে দিলে কড়া হয়ে যাবে, একটু কম ভাজলে নরম হবে। তো আমি খুব একটা এই জিনিস বানাই না, বাট মাই বানায়। তবু মায়ের যেহেতু শরীর খারাপ আর গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ভাজতে হবে, তো তার জন্য মায়ের কোমরে যন্ত্রণা, মা তো পারে না। তো আমি তাল ছেনে দিয়েছিলাম আর মাকে বলেছিলাম ভালো করে পরিপাটি করে জিনিসটা মাখিয়ে গুছিয়ে দিতে, আর আমি ভেজে দেব। ভাজাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন কোনো ব্যাপার না, কারণ মাখাটাই ব্যাপার। তো ফাইনালি যাই হোক, বড়াটা আজকে বাড়িতে ভাজা হচ্ছে, আর বাচ্চা কাচ্চা ভালোই শুরু করেছে তালের বড়া করো, খাওয়া হয়নি। আমার মেয়ে তো আছে, আর তার সাথে দিদির ছেলেমেয়েরাও আছে, যেহেতু পাশাপাশি বাড়ি, এক জায়গায় থাকা হয়, ভালো মন্দ জিনিস করলে একসাথে খাওয়া হয়। একসাথে থাকার মজাটাই আলাদা। আগের বছর দিদির বাড়িতেই বানানো হয়েছিল, কারণ দিদিই সব কিছু জোগাড় করেছিল, আর দিদির বাড়িতেই বানিয়েছিলাম। তাই এবারে আর কাজ এতই চাপ, আর বানানো হচ্ছিল না। সন্ধ্যাবেলাতে বাড়িতে এসে তাল ছানা হয়েছে, তো তারপরে মা মাখিয়েছে। প্রায় আমার করতে করতে তো 9:30 10টা বেজে গিয়েছে। তেমনভাবে তো আর বাড়িতে থাকা হয় না, শুধু ডিউটি আর ডিউটি। মেয়েও তাই বলে, মা এটা খাওয়া হচ্ছে না, ওটা খাওয়া হচ্ছে না। আসলে বললেই তখন বাড়িতে থাকতাম, তাড়াতাড়ি করে যে কোনো জিনিস ওকে বানিয়ে দিতাম। তো সেরকমভাবে আর থাকাও হয় না, বানানোও হয় না। ওকে বলি টাকা দিয়ে যাই, এটা কিনে নে, ওটা কিনে নে, ও সেরকমভাবে কেনে, কখন হয়তো কেনে না। তো আজকে বায়না করছে, যেহেতু আমার কালকে ছুটি আছে, তো তার জন্য ও বায়না করছে যে মা আমাকে স্কুল যাব, আমাকে চাউমিন করে দেবে, আমি চাউমিন নিয়ে যাব। কারণ স্কুলের খাবারও কখনও খায় না। বলে মা লাইনে দাঁড়াতে কষ্ট হয়, আমিও পারবো না, খাবো না, এরকম ব্যাপার একটা, মানে ইচ্ছা করে অজুহাত যাকে বলে। ও যাবে না, খাবে না, ও বাড়ির খাবার করে দেব, গিয়ে খাবে। তো মাঝে মাঝে করা হয় না, তখন স্কুল থেকে তরকারি নিয়ে খায়, মুড়ি খায় তরকারি দিয়ে, তবু ভাত খায় না। তাও আবার বন্ধুবান্ধবকে বলে যে নিয়ে আসবি, ওরা যখন নিয়ে আসে তখন ওই খানিকটা তরকারি সেখান থেকে নিয়ে নেয়, কারণ ও এতটাই কুঁড়ে, ও লাইনে দাঁড়াতেও পারবে না আর ভাত আনতেও পারবে না। বন্ধুবান্ধবরা এনে দিলে সেখান থেকে একটু তরকারি নিয়ে মুড়ি খায়। তো কার ভালো লাগে সব সময় শুনতে? তো ভাবলাম বাড়িতেও থাকবো কালকের, আর চাউমিনের জন্য বায়না করছে, একটু চাউমিনও বানিয়ে দেব। নিজেরই খারাপ লাগে, দেখো বাচ্চা কাচ্চা যদি কিছু চায়, না দিতে পারলে একটা মায়ের তো খারাপ লাগবেই। আর ও যখন যেটা চায় আমি তখন সেটা দেওয়ার চেষ্টা করি। সেটা যে কোনো জিনিস, খাবার দিক থেকে হলো, বা জামা কাপড়ের দিক থেকে হলো, বা সাজগোজের দিক থেকে হলো, ওকে আমি দেওয়ার চেষ্টা করি। বাট তারপরেও যদি আমার সামর্থ্যর বাইরে চলে যায়, তখন ওকে বলি একটু ধৈর্য ধর, একটু ওয়েট কর, দেখবি ঠিক আমি তোকে কিনে দেব। কারণ ও এখন অনেকটাই ছোট, অতটা বোঝে না। যদি ওর মানে একটু বড় হতো তাহলে বুঝতো যে মা কী করে পাবে, কোথা থেকে পাবে, আনবে, তারপরে আমাকে দেবে। সেই জ্ঞান বুদ্ধিটা ওর এখনও হয়নি।
তবে ওকে আমি যেভাবে মানুষ করেছি ছোট থেকে, কোনো দিন কষ্টটা বুঝতে দিইনি। যেটা চায় যখন যেটা কাছে থাকলে দেওয়ার চেষ্টা করি, না থাকলে ওকে বুঝিয়ে বলি আজ নয় মা কাল দেবো। আর ওর সাথে আমি বন্ধুর মতো মিশি, যাতে ও সবটা আমাকে শেয়ার করতে পারে, আমাকে ভয় যেন না পায়, বা কিছু খাওয়ার ইচ্ছা হলেও সেটা যেন আমাকে বলতে পারে, বা কিছু পড়ার ইচ্ছে হলো তখন আমাকে বলতে পারে, তেমনভাবেই আমি ওর সাথে মিশি। বায়না অনেক দিন ধরেই করছিল তালের বড়া খাবে বলে, তো ফাইনালি আজকের এটা করে দিতে পেরেছি। আমার অনেকটা ভালো লাগছে যে ও খাবে খাবে করছিল, আমি করে দিয়েছি। আর এখন এই জিনিসটা সবার বাড়িতে হয়, তো ওর তো ইচ্ছা হবে যে খাওয়ার। তো কালকে আবার চেয়েছে চাউমিন খাওয়ার, তো আমি বললাম ঠিক আছে, চাউমিন বাড়িতে আছে কিন্তু ডিমটা এনে রাখা হয়নি। তো আমি কালকে সকালবেলা ডিমটা এনে ওকে বানিয়ে দেবো, যেহেতু আমার কাজ নেই। আর ও সকালে পড়তে যাবে, স্কুল যাবে প্রায় 10টা 10-15 বেজে যাবে। আর যেহেতু আমি বাড়ি আছি, তো আমাকেই সাইকেল নিয়ে ওকে দিয়ে আসতে হবে। তাহলে আমি ওকে একেবারে চাউমিন করে গুছিয়ে স্কুলে দিয়ে আসবো। বাড়ি থাকলে ওকে আমি আনতেও যাই, একা একা আসতে হয় না। বাড়িতে না থাকলে তখন স্কুলেও যায় একা একা, আর বাড়িতে আসেও একা একা। আর থাকলে আমি ওকে স্কুলেও দিয়ে আসি, স্কুল থেকেও নিয়ে আসি, একটু মজা করি ওর সাথে, আনন্দ করি, একটু ঘুরি, সময় পেলে একটু ফুচকা খেতে যাই, সামনে নদীর পাড় আছে, একটু ওকে নিয়ে যাই, বসি ওর সাথে খেলা করি। এরকমভাবেই আমি ওর সাথে মিশি। মারাই তো হচ্ছে মেয়েদের প্রকৃত বন্ধু, সব সময় কাছে থাকার জন্য, তাই না?